সালেহ করে, নেক আমল করে, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা করে দেব, ক্ষমা ঘোষণা করলাম। শুধু কি তাই, এই মানুষগুলোকে ক্ষমা করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজকুন কারীম, সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেব, সম্মানজনক রিজিকের ব্যবস্থা জান্নাতে করব। আল্লাহু আকবার। তার কারণ কি খারাপ লাগতেছে নাকি? আমলে সালেহ করতে হবে। নেক আমল যদি করো, নেক আমল যদি মানুষেরা করে, কোন নারী পুরুষ নেক আমল করে, নেক আমল কেমন? নেক আমল করে নামাজ, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিল, আল্লাহ সব থেকে বড়। নারী পুরুষ সবাই আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জমিনে ঢলে পড়ল। আল্লাহর নবী বলেন, যারা জমিনের ভিতরে সিজদা দেয়, সিজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক একটা সিজদার দাম কেমন? আল্লাহর নবী বলেন, এক একটা সিজদার দাম এত, এই জমিনে, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই বান্দা বান্দির নামাজের সিজদা, একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর কাছে ওই নামাজি বান্দা বান্দির সিজদা একটার দাম বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়ে, খামসুস সালাতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা, মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। খামসুস সালাতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা। কোন ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ ফরজ করছেন, আরো জোরে নামাজই পড়ে না অনেকে, কেমনে কই? একজনে বাড়িতে হুজুরকে, হুজুর আপনাকে দাওয়াত দিলাম, আইসেন হেকায়েতুল লতিফে আছে যত সম্ভব ঘটনাটা, হুজুর দাওয়াত দিলাম, তুই কি নামাজ পড়িস? মুসলমান না? তোকে তো এটা জিগাই নাই, তুই নামাজ পড়স নি? হ্যাঁ আমি মুসলমান না। তো গেছে, ফজর নামাজ কয় রেখাত? ও কয় রেখাত যে কই, আর হুজুর কন্ডা কয়, আর কি হয় না হয়। নামাজ তো হুজুর খুব চেতা, ঠিক আছে, ও তো নামাজ জীবনে মনে করেন মনের ভুলে পশ্চিম দিকে সেজদা দেয় না। এমন মানুষ আছে ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? ঈদের নামাজ পড়ে না, শুক্রবার তো নাই। তো ওই ব্যক্তিকে কেমনে কি বলতেছে, হুজুর এই ফজরের নামাজ হইলো 3 রেখাত। কি কইস তুই? এখন ভিতরে বউ বলতেছে, বউ 2 বার দেখাইছে না, ও বলতেছে 2 2 4। হুজুর হুজুর বলেছে 4 রেখাত নামাজ। তো বউ আবার কইছে, কয় নাইলে 4 4 3 বার দেখাইছে, তাহলে কয় রেখাত হইলো? 6 রেখাত নামাজ। কয় হুজুর ভুল ভালো হয়েছে, যাই কইছি আমার মাথায় হুঁশ ছিল না, আপনাকে এই ভয় পাই লাঠি মাটি দিলাই আনছেন, ফজরের নামাজ হইলো 6 রেখাত। কয় তোর বাড়ি আর খানাই খাবো না, তুই তো একবারে ইহুদির মতো নামাজই জানিস না, ফজরের নামাজ কয় রেখাত রে? পরে চলে গেলাম, হুজুর রাগে হ্যাঁ চলে গেছে খাওয়া বাদ দিয়ে। বউ কাছে তোমাকে আমি কই নাই 2 রেখাত। কয় শয়তান মহিলা, কয় কি রে 2 রেখাত না? 6 রেখাত পেলাম, এরপরে হুজুর রাগ করছে, 2 রেখাত পেলে লাঠি দিয়ে বাড়ি মারি দিল। ঠিক আছে, এখন বিপদে বেরিয়ে গেছে। কয় রক্ত নামাজ ফরজ করলে, এটা তো অনেক মুসলমান জানেও না। তোমার নবীর নাম কি? এমন মানুষ আছে যে নবীর নাম জানে না, এমন কিন্তু আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু সারা পৃথিবীতে এই যে আলেম ওলামার মেহনতে, দাওয়াতে তাবলীগের মেহনতে আলেমরা যে মেহনত করতেছে, এই মেহনতে কিন্তু অনেক আল্লাহ ভোলা মানুষ আল্লাহর নাম জানে, 5 ওয়াক্ত নামাজ জানে, শরীয়তের বিধিবিধান জানে কি জানে না? বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট কোন কথা বলতেছিলাম যেন মনে আছে? মনে রাখতে হবে, এগুলো কোরআনের তাফসীর করতেছি তো আমি, ডাইরেক্ট কোরআন থেকে কথা। এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? এটা কি কোরআন না? কি কোরআন? বাংলা না ইংরেজি? হ্যাঁ, আরবি কোরআন। এই কোরআন আল্লাহ এমনি পাঠায় নাই ভাই, আমাদের জীবন সংশোধন করার জন্য কোরআনটা আল্লাহ পাঠাইছেন। হাদিসটা বললাম, কোন ব্যক্তি জেনে শুনে ফরজ করছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, নারী পুরুষ এগুলোর উপর ঈমান রেখে যদি নামাজ পড়তে দাঁড়ায়, খামসু সালাতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা ওযুহুন্না, নামাজের জন্য ওযু ভালো করে করতে হয়। কি করতে হয় বলেন তো? ওযু ভালোভাবে করতে হবে। ওযুতে মুসলিম শরীফের একটা হাদিস আছে, ওযু করতে গিয়া কোনো মানুষ যদি এই আঙ্গুলগুলো খিলাল করে, দেখেন আমি ওয়াজের মাঝে মাঝে কিন্তু অনেক মাসলা বলবো, ঠিক আছে, এগুলা লক্ষ্য করতে হবে। ওযু করতে ভালোভাবে ওযু করার, ওয়া উযুহুন্না, কোন ব্যক্তি ভালোভাবে ওযু করে নামাজের জন্য,
এবং এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে চারা আছে এই নখগুলা যদি ভালোভাবে খিলাল করে তো এর ভিতরে যে সগীরা গুনাহ থাকে এই সগীরা গুনাহগুলি পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু মাফ করে দেয়। ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। এখন বলতেছে লিওয়াক্তিহিন্না, নামাজের ওয়াক্ত বুঝে নামাজ পড়তে হবে। ওয়াক্ত আযান দিছে, ওয়াক্ত পড়ে গেছে, এখন ওই ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়েন। ওয়া আতাম্মা রুকুআহুন্না, এবং রুকু সেজদা ভালোভাবে করতে হবে। আজকে রুকু সেজদার মানুষের যে অবস্থা, মনে করেন সেজদা আর রুকু একাকার হয়ে গেছে। কে সেজদা যায় নাকি রুকুত গেলে কিছুই বোঝা যায় না। কয় কোমরের ব্যথা, অনেক তো আছে মসজিদে বেশি চেয়ারে নামাজ পড়ে, ঠিক আছে, এর তো সেজদাই নাই রুকু নেই, কি কথা কান ঠিকই না? যারা চেয়ারে নামাজ পড়ে ওরে সেজদাও নাই রুকু নাই কোনো কিছু নাই, একাকার, সেই চেয়ারে নামাজ নাই, কোনো পৃথিবীতে হাদিস নাই চেয়ারে নামাজ, ঠিক আছে, এটা লক্ষ্য রাখতে হবে। নামাজ যদি পড়ে ভালোভাবে ওযু, এরপরে এই নামাজের রুকু সেজদা যদি ভালোভাবে করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, আল্লাহর নবী বলেন তার জন্য পুরস্কার হলো তার পিছনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য নামাজ হলো আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করে, কোরআনুল কারীমকে অস্বীকার করে, ও নবী তাদেরকে বলেন তাদের জন্য শাস্তি। যারা আমলে সরে করবে তাদের রিজিক দেব জান্নাতে, এবং তাদের সম্মানজনক রিজিক দেব, তাদের গুনাহ মাফ করব। আর যারা আমার কোরআনের বিরোধিতা চলবে, আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, আমি আল্লাহ তাদের জন্য বলি ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছিল, উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম, তাদের জন্য রয়েছে অপমাননাজনক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। কোন যারা আল্লাহর কোরআনকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগছিল, যারা আল্লাহর কোরআনকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগছিল, তাদের জন্য কে শাস্তি রাখছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রাখছে। কেমন শাস্তি? পৃথিবীতে এই মুসলমানের নাম দিয়া কেউ যদি বলে বাউল নামে ফাউল, এই এলাকা আছে নাকি? ঠিক নাম ঠিকানা দেন, ওর বাড়ির উপরে কালকে যা মানববন্ধন হবে। ফাউল আছে নাকি এইদিকে? লগুনপুরে নাই মনে হয় নাকি? প্রতিরোধ করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? যেখানে বাউল সংগীত গাওয়া হবে ওইখানেই মারপিট চলবে। হয়তো মনে করেন বললে আপনি শাহাদাত বরণ করবেন, কারণ তারা তো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বাংলার জমিনে এই বাংলাদেশের থেকে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কারামত আলী, আল্লামা শফির বাংলাদেশ, আল্লামা সাইদের বাংলাদেশে যারা বলবে আল্লাহ এবং আল্লাহ মুখ দিয়েও কথা কয়, ভাষা দিয়েও কথা কয়, তারা হলো নাস্তিক, তারা মুরতাদ হয়ে গেছে। বাংলার জমিনে তাদের আইন করতে হবে। যারা মুরতাদ, যারা নাস্তিক, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে তারা তুচ্ছাবনা করবে, আল্লাহকে গালিগালাজ করবে, প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে তাদেরকে ফাঁসির কার্যকলাপ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আহ্বান জানাই, বাংলাদেশের ভিতরে এখন সুদখোর ইউনুস বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার, এই সুদখোরকে বলবো, সুদখোর দেশে এখন পর্যন্ত একটা কোনো মুসলমানের পক্ষে কোনো আইন পাস করে নাই। এই সুদখোরকে বলবো তুমি একটা ভালো কাজ করে যাও। বাংলার জমিনে এই বাউল শিল্পী যারা আছে, রাসূলকে গালিগালাজ করে, আল্লাহকে নিয়ে কটু কথা বলে, এই বাউল শিল্পীদেরকে ফাঁসির কার্যক্রম তুমি একদম ফাঁসির আইন একদম জারি করো, তোমাকে মানুষরা চিরজীবন মনে রাখবে। কতক্ষণ ঠিক কিনা? সারা জীবন তো সুদি কারবার করছো, সুদের মহাজন এখন আছে, ভূমিকম্প তো আরো জোরে হওয়ার কথা। কথাটা ঠিক কিনা? এই ইনুসেক নিয়ে কত হুজুরেক দেখছি। ইনুস হইল নবীর নামের নাম, এই কইছে ইনুস আরো 100 বছর থাক, 500 বছর থাক, ওইসব চোরা দাঁত খুলে আলেন দেবেন, বেটা সুদ খায়, সুদের সাক্ষী থাকে, এরা সব একাকার হয়ে যাবে। কিয়ামতের মাঠে কঠিন শাস্তি হবে। সুদের অনেক গুনাহ। তারপরে 1 দিরহাম পর্যন্ত যদি কেউ সুদ খায়, 33 বার কোনো মহিলার সঙ্গে জিনা করলো, সেই রকম গুনাহ তার আমল নামায় হবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশ চলবে হলে একমাত্র কোরআনের আইন দিয়া। কতক্ষণ ঠিক কিনা? রাজি আছেন তো? কোনো তন্ত্র মন্ত্র সময় নাই।
একমাত্র চলবে হলো কোরআন দিয়া দেশ। রাজি তো ইনশাআল্লাহ মুসলমান? এই কোরআন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, আর যারা আমি আল্লাহর কোরআনকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছিল তাদেরকে আমি কঠিন শাস্তি দেব, যন্ত্রণাদায়ক শাস্তি দেব। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনের বিরুদ্ধে কাফেররা যে বিভ্রান্তমূলক কথা ছড়াচ্ছিল, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয় ওই কোরআনটা মিথ্যা, আর মুহাম্মদ একটা জাদুকর, হয়তো জাদু করে করে এই কথাগুলো আবিষ্কার করে, না হলে মানুষ থেকে সাহায্য নিয়ে এই কথাগুলো সে বানায়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা ঈমানদার, হযরতে আবু বকর, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই সমস্ত সাহাবা একরাম যারা ঈমানদার, ঈমান এনেছিল, বলেন তো এই ঈমানদার সাহাবীদের উপরে জুলুম চলছে কি চলে নাই? আরো জোরে কেন, জুলুম হয়েছে কি হয় নাই? জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি কোন মানুষের সৌন্দর্য দেখি না, কোন মানুষের টাকা পয়সার দিকে দেখি না, কোন মানুষের চেহারা দেখি না। আল্লাহ যদি চেহারা দেখতেন তাহলে হযরতে বিলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উপরে বিলালের আওয়াজ রাসূলুল্লাহকে শোনাতেন না। কথা কোন ঠিক কিনা? চেহারার দিকে দেখেন না, আল্লাহ দেখেন হলো কলব। কার কলব কতটুকু পরিষ্কার এই কলবটাই দেখেন। মানুষ কালো হলেও যদি কলব পরিষ্কার থাকে তাহলে আল্লাহর কাছে সব থেকে দামি। আর মানুষ সুন্দর কলব খারাপ, আল্লাহর কাছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা শুয়ার কুত্তার চেয়েও খারাপ। ঠিক কিনা বলেন? কলব হলো আল্লাহর কাছে সব থেকে দামি। যার কলবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকে ওই কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিবে। হযরতে সাহাবা একরাম ঈমান এনেছিল আল্লাহর নবীর উপরে, এত ভালোবেসেছে নবীকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে, সন্তান, বাবা, মা, ভাই, বোন, পৃথিবীর সব থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। তাহলে ভালোবাসতে হবে কাকে? কাকে? কথা কয় না। কাকে ভালোবাসা লাগবে? প্রেমিকা প্রেমকে অনেকে যুবক ফুলান ভালোবাসে, অন্ধকার কাক ভালোবাসে এটাও বুঝে না। তখন অবস্থা খারাপ না? একসাথে 4-5টা প্রেম করে, এখন অবস্থা খারাপ। কি একটা মেসেজ দেয় আর একটা দেয়, আর একটা দেয়, আর একটা দেয়। কল কেটে একদম শোনো বিজি আছি, পায়খানায় ঢুকছি, আর একজন ঢুকে পায়খানার নাম দিয়েও যায়, হ্যাঁ হ্যাঁ এই পিসাব করতে বলছি, কয়টা 8 খেল দিবে, পোলা হান ভাইয়া পোলা সব একাকার হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বুড়ে মানুষ তো বুঝবে না, নেটের যুগ নাই। এই অবস্থা চলে যায়, একাকার হয়ে গেছে। বনভোজনের পিকনিকে এই যে যায়, ছেলে মেয়ে অবাধ ভাবে চলে যাচ্ছে। এইটা হলো শিয়াল ভোজন। শিয়াল পরিষ্কার জায়গায় মুরগি খায় নাকি জঙ্গলের ভিতর নিয়ে? আরো জোরে কর, কোন জায়গায়? জঙ্গলে। তো পিকনিকে হলো, এটা হলো শিয়াল ভোজন। এটার নাম কি? শিয়াল ভোজন। মানে ওই জঙ্গলে যায়, পিকনিকে যায়। স্যার আর মাস্টার কুই করে ওইগুলো আলাদা কথা। এক একজন মনে করেন সব জঙ্গলে চলে যায়। বিভিন্ন পার্ক তো ওই সব জঙ্গল সুন্দর করে জঙ্গলে এক একটা সাইড রেখে দিছে। ওনে ওত, ওনে ছাতা, ওনে এটা, ওনে ব্যারিকেড, কত রকমের রুম আছে। ওনে যায় পিকনিকে গেছে, মেয়েও শেষ, পোলাও শেষ, একাকার সবাই। মা বাপ তো কোনো খেয়াল নাই, এই পিকনিকে গেছে, স্যার আছে সাথে। ওই বেটা স্যার থাকলে কি তুই ঘরের ভিতর থাকবি? তোর নিজের গ্যারান্টি আছে? কথা কান ঠিক কিনা? এই যে গুনাহ, অবস্থা খারাপ। তো ভালোবাসা লাগবে কাকে? নিজের বউকে ভালোবাসেন, এটা রিয়াল ভালোবাসা। নিজের বউকে ভালোবাসেন। অনেকে আছে বিয়ে করছে, নিজের বউকে ভালো লাগে না, একটার কতদিন চলে, আর একজনের বউয়ের সাথে প্রেম করে, পরকীয়া। এরকম প্লেয়ার আছে না নাই? অনেক বউ আছে যে স্বামীকার কতদিন চলে, এ স্বামী চলে না, বিদেশ থাকে, সেতা মেতা 10 বছর পর আসবে আর একটা নিয়ে চলি, ওই যে চলে গেছে 7 বছর পর বিদেশ থেকে আইসি দেখে বউ নাই, কই গেল রে? হিজরত করছে আর একজনের সাথে। এই অবস্থা হয়ে গেছে। কারণ কি? সহি পথে না চলার কারণে তো অবস্থা হয়ে গেছে। আজকে সব জায়গায় একাকার হয়ে গেছে। তো বলতেছিলাম সাহাবা একরাম যেমন রাসূলুল্লাহকে ভালোবাসতেন, আমাদের ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? ছোট্ট একটি ঘটনা বলি। হযরতে বিলাল, নাম শুনছেন তো? নাম শুনেন নাই? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত ভালোবাসতেন,
আবু বকর বলেছে একমাত্র আল্লাহকে মানো বিলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো, মূর্তি পূজা ছেড়ে দাও। হযরতে আবু বকরের দাওয়াত পেয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলেন। আল্লাহু আকবার। সে একজন ছিল কালো গোলাম হাবশী। ইতিহাসের কিতাবে লেখা হয়েছে হযরতে বিলালকে রাস্তা দিয়ে হযরতে বিলাল যখন হেঁটে যাইতো, পাশের বাড়ির কোনো বাচ্চা যদি দেখতো ভয় পেয়ে যেত, কারণ হযরত বিলালের ঠোঁটগুলো বিশ্রী দেখা যাইতো। ইতিহাসের কিতাবে লেখা হয় হযরতে বিলালের ঠোঁটগুলো মোটা মোটা কালো, যত খারাপ দেখা যায় নিগ্রো মানুষ এখনো যে উপলব্ধি করা যায়, নিগ্রো যারা আছে এগুলো হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেশের মানুষ। হযরতে বিলাল এত কুৎসিত ছিল, কালো গোলাম ছিল, তার কোনো দাম ছিল না। হযরতে বিলাল যখন রাসূলুল্লাহর উপরে ঈমান আনলো, ঈমান আনার পরে উমাইয়া তার মালিক এত কষ্ট দেওয়া শুরু করলো। তার মালিক মহিলা মানুষ, পুরুষ মানুষ, কাফেররা মহিলা পুরুষ সব একাকার হয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বিলালকে এমন ভাবে কষ্ট দিবা যাতে করে মুহাম্মাদের নাম ভুলে যায়। আমাদের লাত মানাত উজ্জা 313টা মূর্তি আছে কাবা ঘরের, এই কাবা ঘরের মূর্তিগুলো বাদ দিয়ে নবীর উপরে ঈমান আনছে, আর সে আমাদের মূর্তিকে মানে না, সে আল্লাহকে মানে, এটা আমরা বরদাস্ত করব না। এলাকার যুবক ছেলেদেরকে ডাকা হলো, বলা হচ্ছে তোমরা যুবকেরা শোনো, বিলালের গলার সঙ্গে রশি বাঁধো। এই রশিটা বেঁধে দিত আর যুবকদের বলতো তোমরা যত খুশি বিলালকে জমিনে শোয়ায়া টানতে থাকো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুবক ছেলেরা টানতে টানতে হযরতে বিলালকে পাহাড় থেকে উপরে তুলে, আবার উপর থেকে পাহাড়ের উপরে তুলে, পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামায়। এমন করতে করতে খড়ির লাকড়ির খুসায় খুসায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরে। শুধু তাই নয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে গোশতগুলি খুশে খুশে পড়তে থাকে। হযরতে বিলাল আহাদ আহাদ বলে, আল্লাহ এক, আল্লাহ এক। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর তার মালিক বলে, কেন বিলাল এত কষ্ট দেওয়া হলো, তুমি কি আল্লাহর নাম ভুলবা না নাকি? এখনো সময় আছে, তুমি আমাদের দলে যোগ দাও। হযরতে বিলাল বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। হযরতে বিলালকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত রোদের ভিতরে। কিতাবের ভিতরে লেখা হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে মরুভূমির ভিতরে নেওয়া হয়েছিল, টান করে শোয়া দেওয়া হলো। ওই মরুভূমির বালুর উপরে যদি কোনো গোশতের টুকরা যদি রাখা হতো, তাহলে বালুর হিটে গোশতের টুকরা একদম সেদ্ধ হয়ে যাইত। উত্তপ্ত গরম বালিকণার উপরে হযরতে বিলালকে টান করে শোয়া দেওয়া হলো। কাফেরেরা এসে বড় বড় পাথর হযরতে বিলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে দুষ্ট ছেলেরা বুকের উপরে চড় হয়ে বসলো। হযরতে বিলালের জ্ঞান চলে গেছে, হালকা হালকা ঠোঁট নড়ায়। তার মালিক কান লাগায়া দেখে বিলাল কি মারা গেল নাকি। হযরতে বিলালের ঠোঁট নড়ায়, বিলাল কি আমাদের দলে এখন আসবে মনে হয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মুখের সঙ্গে কান লাগায়া দেখে বিলাল তো মরে নাই, আমাদের দলেও আসবে না। বিলাল এমন মুমূর্ষু অবস্থায় আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে আল্লাহু আকবার বলেন। ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয় হযরতে বিলাল কি তার মালিক জিহ্বাটা টান দিয়ে বাহির করে উপর দিয়া পেরাক ঢুকায়া দিছে। অপর বর্ণনায় আছে কাটা জিহ্বার ভিতরে উপরে দিয়া কোষ্ঠা পর্যন্ত কাটা জিহ্বার ভিতরে ঢুকায়া দিল। বলেন তো এমন কষ্টকর বিষয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছে। এমন কষ্ট দেওয়ার পরে হযরতে বিলাল একবারের জন্য বলে নাই আল্লাহকে আমি মানি না, আল্লাহকে আমি মানি না, যতই কষ্ট দাও না কেন। ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করে দেখেন, হযরতে বিলাল এমন ইতিহাস বলতে গেলে সহজ, কিন্তু কেমন কষ্ট তারা করেছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট দিয়েছিলেন, তার মালিক বলে তুমি কি ফিরে আসবে নাকি? বলে আমি ফিরে আসবো না।
তার মা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরে বলে, সন্তান তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করো কেন? আল্লাহ আল্লাহ জিকির করো, তোমার কি কষ্ট হয় না নাকি? হযরতে বিলাল বলে, মা এই আমার জিহ্বার ভিতরে কাটা পেরাক ঢুকাইয়া দিছে, রক্ত পড়ে, কিন্তু আমি আল্লাহর নাম যখন মুখ দিয়া জপি আমার কষ্ট সব কিছু দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলালের রূহটা কবজ করার জন্য আসছে। বলেন, বিলাল গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছে, আপনাকে আমি ভালোবাসি, আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। হযরত বিলালকে আজরাইল বলে, আজরাইল আল্লাহ আপনাকে অধিক ভালোবাসেন, আপনার সময় শেষ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদারের অনেক আশা, শেষ আশাগুলো আল্লাহ পুরা করে। আমার একটা আশা আছে। কারণ কি আশা? বলে, আমার একটা আশা, সেই আশাটা হলো আমি যখন 4 রাকাত নামাজ পড়ব, প্রথম রাকাতে আমার রূহটা কবজ করবেন না, দ্বিতীয় রাকাতে আমার রূহ কবজ করবেন না, তৃতীয় রাকাতে আমার রূহটা কবজ করবেন না, চতুর্থ রাকাতের শেষের সিজদা যখন আমি দেব, শেষ সিজদার সময় আমি বিলাল আর মাথা উঠাবো না, কারণ সেই শেষ সিজদার সময় আপনি আমার রূহটা কবজ করে নিয়ে যাবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুজাহাদা করেছি, কষ্ট করেছি, দিন কামের জন্য দিনের উপরে অটল অবস্থান থেকেছি, পিছপা হয় নাই, আল্লাহকে এক মেনেছি, কাফেরদের নির্যাতন সহ্য করেছি, আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলি নাই। আল্লাহর নবী এত মহব্বত করতেন, আল্লাহর নবী হযরতে বিলালকে মহব্বত করতেন। ফতে মক্কা বিজয় হয়ে গেল, লক্ষাধিক সাহাবী কোনো সাহাবীকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, নবী হে আজকে তো মক্কা বিজয়ের দিন, এই দিনে কেউ আজান দিবে না। বিলালকে অনুমতি দিলাম, বিলাল যেন খানায় কাবার উপরে দাঁড়ায়া বিলাল আজান দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন ভাইয়েরা আমার, আল্লাহ কি মানুষের চেহারা দেখেন নাকি কলব দেখেন? মানুষের দিলটা দেখেন, দিল পরিষ্কার আছে কিনা, দিলটা পরিষ্কার আছে কিনা। মানুষের কলবটা দেখেন, মানুষের কলব যদি পরিষ্কার হয়, হযরতে বিলাল যেমন রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, কেমন মহব্বত। একটু ঘটনা বলে শেষ দিয়ে দেব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করতেন, রাসূল ইন্তেকালের পরে আরো মহব্বতটা বহির প্রকাশ পেয়েছিল। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, হযরতে বিলাল কিছুদিন পরে, হযরতে বিলাল তো আজান দেয় মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় মসজিদের মুয়াজ্জিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াজ্জিনের তো আযানের সুর ভালো না, একটু বিলালকে পাল্টায়া দেন। বিলালের আযান ভালো লাগে না, বিলালকে কি পাল্টায়া নতুন কোন মুয়াজ্জিন সুরলে কণ্ঠে আযান দিবে? আমরা তো এই মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে আসবো। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের, অনেক সাহাবীরা রিকোয়েস্ট করার কারণে আল্লাহর নবী বলেন, বিলাল রে তুমি আর আযান দিও না। বিলালের মনে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন যায়, সন্ধ্যার সময় জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আপনি যান, আজকে সারা দিন কেন আযান হলো না? নবীকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি সারা দিন কোনো আযান হয় নাই নাকি? আল্লাহর নবী বলেন, সারা দিন আযান হয়েছে। কেন আযান হবে না? সারা দিন আযান হয়েছে। কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে কোনো আযান হয় নাই, আল্লাহ কোনো আযান শুনেন নাই। আল্লাহ বলেন, আমি তো কোনো আযান দেওয়া দেখলাম না, কারণ ওই আযানটা আরশ পর্যন্ত পৌঁছে নাই। বিলাল যখন আযান দিত মসজিদে নববীতে 7 আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা ঘর আছে, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে বাইতুল মামুরের মুয়াজ্জিন আযান দিত। আজকে বাইতুল মামুরের মুয়াজ্জিন ওই ফেরেশতা আযান দেয় নাই, কারণ বিলাল তো আযান দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, বিলাল ও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতেন। ভাইরা আমার, কেমন ভালোবাসতেন রাসূলকে একটু এক্সাম্পল দেই। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে বিলাল আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য কষ্ট মুজাহাদা করেছি। ও নবী, আপনি তো এখন জমিনের ভিতরে নাই। মুয়াজ্জিন আমি আযান দেব, মসজিদের নববীতে আযান দিলে আপনাকে আমি পিছে রেখে সামনে আযান দিতাম। আমি আযান দিলে আপনি ইমামতি করতেন। ওগো নবীজি, আপনি তো দুনিয়াতে নাই।
আমি আর মদিনাতে থাকবো না, আপনার থেকে বিদায় নিলাম। আল্লাহর নবীর জিয়ারত করে হযরতে আবু বকর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের দরবারে হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন, ওগো আবু বকর, আমাকে আপনি বিদায় দিয়ে দেন, কারণ মদিনাতে আমি থাকতে পারবো না। কেন থাকবেন না? মানুষ তো মদিনার জন্য পাগল, মদিনা আসার জন্য পাগল, আর আপনি মদিনা থেকে যাওয়ার জন্য কেন দেওয়ানা হলেন? আমিরুল মুমিনিন, আমি আযান দিলে আল্লাহর নবী জামাতে ইমামতি করতেন, কিন্তু আজকে তো আল্লাহর নবী নাই, আমি আযান দেই রাসূলকে পাই না। আমার বুকের ভিতরে অনেক ব্যথা, আমি এই ব্যথা নিবারণ করার জন্য মদিনা থেকে বাইরে চলে যাইতে চাই। আল্লাহর নবী সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। 6 মাস পরে ইতিহাসের কিতাবে আছে কোন সাহাবীকে, কোন আউলিয়া দরবেশকে আল্লাহর নবী কোনোদিন স্বপ্নে দেখায় নাই তুমি এসে আমার রওজা জিয়ারত করো, কিন্তু একজনকে বললেন, সে হলো হযরতে বিলাল। হযরতে বিলালকে বলে, এ বিলাল, আজকে দীর্ঘদিন হয়ে গেল, কত হাজার হাজার মানুষ আমার রওজাতে এসে সালাম জানায়, কিন্তু বিলাল, তোমার কণ্ঠে আমি সালাম পাই না, আমি তোমার কণ্ঠটা শুনতে পাই না। রে বিলাল, তুমি কোথায়? তুমি দূরে কেন? বিলাল, তুমি অতি তাড়াতাড়ি আমার কবরের সামনে এসে, আমার রওজার সামনে এসে উপস্থিত হয়ে যাও। আল্লাহু আকবার। হযরতে বিলাল ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দৌড় দিয়ে চলে আসলেন, দূরের থেকে, দামেস্ক থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল মদিনাতে প্রবেশ করবে, এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কান্দে, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাদের মহাব্বত রাসূলের প্রতি ছিলেন এত। চিৎকার মেরে বলে, মা মা, কেউ বাবা বলে চিৎকার করে, কেউ মা বলে চিৎকার করে। কয়, মা, কি শুনেছো নাকি? হযরতে বিলাল তো মদিনাতে ছিল না, মসজিদে আল্লাহর নবীর মেম্বারে দাঁড়ায় আযান দিত। ওই বিলাল তো এখন মসজিদে নববী থেকে অনেক দূরে চলে গেছে। আজকে হযরতে বিলাল দেখি আসতেছে, হয়তো বিলালের পিছনে আমার মায়ার নবীও আছে। আল্লাহু আকবার। কারণ হযরতে বিলাল আল্লাহর নবী যেদিকে যাইতেন, আল্লাহর নবীর সামনে সামনে হাঁটতেন। কারণ কেউ কি আল্লাহর নবীর রাস্তার ভিতরে কাটা বিছায়া দিল নাকি? কেউ কাটা বিছায়া দিলে আল্লাহর নবীর রাস্তার থেকে কাটা পরিষ্কার করতেন। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেন। ছোট ছোট বাচ্চারা বলে, মা, হযরতে বিলাল তো বাড়িতে আসলো, মদিনাতে প্রবেশ করেছে, হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করবে। মদিনাবাসী সবাই হইহুল্লাহ লাগিয়ে দিল যে হযরতে বিলাল এসেছে, দেখতে যাব। অনেক দিন পরে বিলাল আসলো, তার কণ্ঠে আযান শুনি না। মদিনার নারী পুরুষ সবাই মসজিদে নববীর সামনে হাজির হয়ে আযানের সময় হয়ে গেল। আযানের সময় হয়েছে, এমন সময় হযরতে বিলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল, তুমি আযান দাও, অনেকদিন আযান শুনি না। মসজিদে নববীর মুয়াজ্জিন এসে বলেন, ভাই, আপনি অনুপস্থিত থাকাতে আমি আযান দিয়েছি, আপনি আজকে এসেছেন, আযান দেন। হযরত বিলাল বলেন, না না না, আমি আযান দেব না। কারণ হলো কি, যে মসজিদে নববীতে আমি এতদিন পর্যন্ত আযান দিয়েছি, আযান দিলে পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি, আমি ওই মসজিদে নববীতে আযান দেব না যে মসজিদে নববীতে রাসূলকে দেখব না। আল্লাহু আকবার। ওই মসজিদে নববীতে তো রাসূল নাই, আমি কেমনে আযান দিই? আযান দিতে পারবো না। আযান দেওয়ার জন্য নারাজ, আযান দিবে না। সবাই পরামর্শ করলো, ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে যদি যাই, তাহলে তারা দুইজন যদি আসে রিকোয়েস্ট করে, তাহলে হযরতে বিলাল ইমাম হাসান এবং হুসাইনের কথা রাখবে। ইমাম হাসান এবং হুসাইনকে ডেকে আনানো হলো। ইমাম হুসাইনের চেহারাটা অনেকটা রাসূলুল্লাহর চেহারার সঙ্গে মিল ছিল। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলাল ইমাম হুসাইন বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আযান দেন। হযরতে বিলাল ইমাম হুসাইনের দিকে তাকায়া কান্দে, কারে মায়ার নবীর চেহারা ইমাম হুসাইনের চেহারার মধ্যে জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সঙ্গে সঙ্গে ডানে ফিরে বামে ছিঁড়ে, হঠাৎ করে বামে ফিরাও শেষ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হুশ আসলো। হুশ আসার পরে, বিলাল, কি হলো আপনার? আপনি কেন জমিনে পড়ে গেলেন? হযরতে বিলাল বলেন, আমি হাইয়া আলাস সালাহ বললে
এমন এক সময় রাসূলকে ডানেও দেখতাম, আবার হাইয়া আলাল ফালাহ বললে বামে দেখতাম, হাইয়া আলাস সালাহ বললে অনেক সময় ডানে বামে উভয় দিকে একবার হলেও রাসূলকে দেখতাম। আজকে তো নবী নাই, নবীকে দেখি নাই, আমি রাসূলের মহব্বতে বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহর তরিকায় চলতে হবে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। রাজি আছেন তো মুসলমান? দুই হাত তুলে দেখান। আর নামাজ কাজা করব না, রাজি তো ইনশাআল্লাহ? আর নামাজ কাজা করব না। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিল, সেই ঈমানের মতো উজ্জীবিত হয়ে আমরা আমল করব, শরীয়তের উপরে চলব, অন্যায় করব না, জুলুম করব না, মানুষের হক মেরে খাবো না, অন্যায় করব না, জুলুম করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। সব কিছু থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, আমরা সব গুনাহ থেকে ফিরে আসবো। আল্লাহ যেন সমস্ত গুনাহগুলি মাফ করে, ধরে বলেন আমিন। আজকে মসজিদের মাহফিল, এই মাহফিলে দেওয়ার কারণ হলো মসজিদের উন্নয়ন। কথা ঠিক কিনা?